হযরত হুসাইন হুজুরের কারবালার শাহাদাতটাকে আমার আল্লাহ পাক আশুরার দিন করে দিলেন। আশুরার দিন করেছিলেন, দুপুরে আশুরার দিনে করেছিলেন। এই নবী উম্মত উম্মতিরা এমনি হলো না। আমার আল্লাহ যদি চাইতেন রমজানে হুজুরে শহীদ হতো, আল্লাহ যদি চাইতেন সাবানে হতো। সাবানের 3 তারিখ তেসরা সাবান থেকে তো শুরু হয়েছে। আমার আল্লাহ পাক জিলকত কাটিয়ে দিলেন, জিলহজ কাটিয়ে দিলেন, তারপরে মুহররম মাস এলো। এই নবীর উম্মত উম্মতিরা কেন আমার আল্লাহ নিজে এই বছরের প্রথম মাস 10 দিনটাকে মুনতাকিব করলেন, আমার আল্লাহ বাছাই করলেন। সেই দিন হুসাইন হুজুরের শাহাদাতের ঘটনা হলো। কেন এরকম হলো? উলামায়ে হযরতরা বললেন এজন্যই হলো আমার আল্লাহ পাক কি করলেন, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ হিদায়াতের জন্য, পরিবর্তনের জন্য যেমন কুরআন পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছে, বন্ধু চিনিয়েছে, কিয়ামতের আযাবের ভয় দেখিয়েছে, জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছে, ওই রকম দ্বারা হুসাইনের শাহাদাতে আমার আল্লাহ হিদায়াত রেখে দিয়েছে। কেমন করে হিদায়াত রেখে দিয়েছে? আমার আল্লাহ পাক 25 বছরের প্রথম মাসেতে 11 মাস পড়ে আছে। প্রথম মাস মুহররম মাস, তারপরে মাস আছে 11টা। এই মুহররম মাসে আমার আল্লাহ পাক প্রথম মাসে শুরু থেকে সারা মাস ধরে আমার আল্লাহ বান্দাদের শোনাচ্ছে, যাও চলে যাও হুসাইনের খবর নিয়ে দেখে যাও। যে হুসাইন নিজের বাচ্চা আলী আসগরকে শাহাদাত শহীদ করে দিয়েছে, যে হুসাইন নিজের বাচ্চা আলী আকবরকে শাহাদাত শহীদ করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে, কাসিমকে কুরবানি করে দিয়েছে, আব্বাসকে কুরবানি করে দিয়েছে, বাচ্চাগুলোকে কুরবানি করে দিয়েছে, মুসলিমকে কুরবানি করে দিয়েছে, মুহাম্মদকে কুরবানি করে দিয়েছে, ইব্রাহিমকে কুরবানি করে দিয়েছে, বাচ্চা থেকে বুড়ো সবাইকে কুরবানি করে দিয়েছে। এমনকি মুসলমান আল্লাহর জন্য ধন দৌলত ছেড়ে দিয়েছে, আল্লাহর জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছে, আর আল্লাহর জন্য দিতে নিজের গর্দানটাও আল্লাহর জন্য দান করে দিয়েছে। সকালবেলায় উঠে মা যদি আপনাদের করে একটা ট্রেনিং দেয়, একটা শিক্ষা দেয়, বাপ যদি একটা শিক্ষা দেয়, ছেলেটা সারা দিন ধরে যত ঘোরাঘুরি করবে, যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ ধরে মায়ের কথাটা মনে থাকবে, মায়ের কথাটা মনে থাকবে। যে মা আজকে একটা শিক্ষা দিয়েছে, মেরে দিয়েছে, একটা চর মেরে দিয়েছে। কেন? আমি হাঁটুর উপরে কাপড় তুলে বসছিলাম বলে মেরেছে। একটা বেয়াদব, আল্লাহ দেখছে তুমি হাঁটুর উপরে কাপড় তুলে বসে আছো, মেরে দিয়ে। ও সারাদিন যখনই হাঁটুর উপরে মায়ের কথা মনে পড়ে চাপা দিয়ে দেবে। কথা ঠিক না? ঠিক বলছে না? বলবে। ওই রকম তারা আল্লাহ বছরের প্রথমেই বলছে হুসাইন হয়ে যা। হুসাইন তো আমার লেগে সব কুরবান করেছে, তোরাও আমার লেগে কুরবান কর, আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দেব। বছরের প্রথমে আমার আল্লাহ বছরের প্রথমে এজন্যই করেছেন। কিছু হয়েছে? কিছু হলো? বসো, এদিকে এসে বসো, এদিকে জায়গা। আমার আল্লাহ পাক এজন্যই কুরবানি। আপনারা রাগ করছেন না? আল্লাহর কার কথা বলছি বলেন? নাউজুবিল্লাহ। হিংসা নেই, অহংকার নেই, তাকাব্বুরি নেই, ফকর নেই। আমি অহংকারে এরম ভাবে বলছি না, আমি আল্লাহর কথা বলছি বলে এই জন্য এর বলেছি। আল্লাহর কথা বললে কারো কথা শোনা যাবে, ডিস্টার্ব করা যায় না। এই জন্য আমি হয়তো আপনার মনে করেন হয়তো জুনায়েদ সিদ্দিকীর অহংকার হয়ে গেছে। আমি তো জুতোর ধুলো, সেই জুতোর ধুলোই আছি। আমি সেই ছিঁড়া জুতো, দাদা পীরের দরবারে জুতো পাওয়া গোলাম, ওটাই আছি, আমি পাল্টাইনি ইনশাআল্লাহ। আর পাল্টাবার আগে যেন আল্লাহ মওত দিয়ে দেয়। গোলামি আছে, কিন্তু যত দিন যাচ্ছে তত বুঝতে শিখছি, তত বুঝতে পারছি যে কিচ্ছু নেই, সব বেকার। কথা বুঝতে পারছেন? অনেক কথা হয়, সব কথা তো মাইকে বলা যায় না। আবার মনে মনে কই রেকর্ডিং হচ্ছে তো, এটা তো রয়ে যাবে, মরে যাবে। কথা সব কথা মাইকে বলা যায়, কথা বুঝছে? তো যাই হোক, কঠিন দিন সামনে আছে, সব একদম কাছাকাছি চলে এসছে। আপনারা বুঝতে পারছেন না, আপনাদের জ্ঞান যদি একটু চিন্তা করেন বুঝতে পারবেন। নাউজুবিল্লাহ, আমি বলতে পারিনি, একটু যদি চিন্তা করেন বুঝতে। আমার আল্লাহ পাকের রাসূল মালহামাতুল উজমা বলে একটা হুজুর বলেছেন, মালহামাতুল উজমা। হুজুর বলেছেন একটা বৃহৎ জং হবে, লড়াই হবে, মালহামাতুল উজমা। এমন লড়াই হবে, একটা বাপের যদি 100টা ছেলে থাকে 99টা কতল হয়ে যাবে। আর একদম কিনারায় দাঁড়িয়ে আছি আমরা মালহামাতুল উজমার। আল্লাহ না আমাদের করে জীবিত অবস্থাতে দেখিয়ে দেয়, হয়ে যেতেও পারে। একদিন রাসূলুল্লাহকে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব চিন্তার মধ্যে আছেন, কি হয়েছে? সাহাবা বলে, আমি চিন্তা করব না? ইসরাফিল আলাইহিস সালাম মুখে
সিঙ্গাটা ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ যেটাই ফু দেবে দুনিয়া, সেটা মুখে ঢুকিয়ে দিয়ে আর সামনের দিকে ঝুঁকেও গেছে, ধরে সামনের দিকে ঝুঁকেও আছে আর মুখটাও দিয়ে রেখে দিয়েছে। আমি রাসূলুল্লাহ চিন্তায় থাকবো না? আহা, যে রাসূলের জন্য আমার আল্লাহ সব তৈরি করেছে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি চিন্তায় থাকবো না? কেন? যে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফু দিয়ে মুখটা লাগিয়ে আর সামনের দিকে ঝুঁকে আছে, আল্লাহ হুকুম করে হ্যাঁ যদি বলে দেয় সঙ্গে সঙ্গে বাজিয়ে দেবে, দুনিয়া ওলট পালট হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন আমি চিন্তা করব না? হ্যাঁ মুসলমান আমাদের কি হবে হুজুর? দিন দুনিয়ার যার ব্যাপারে আল্লাহ বলেছে হ্যাঁ আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতে উঠে বান্দা, কিয়ামতের ময়দানে বান্দা উঠে দেখবে, উঠেই দেখবে যে মাহমুদের মাকামে আল্লাহ নেই, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। হ্যাঁ সেই রাসূলুল্লাহ মুসলমান চিন্তা করে। আমার আল্লাহ পাক বছরের প্রথমে হুসাইন হুজুরের জিকির করাচ্ছে, হুসাইন হুজুরের জিকির। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, এই নবী উম্মত উম্মতিরা 22,000 সৈন্য ছিল, এজিদের 22,000 সৈন্য ছিল, আর আমার রাসূলুল্লাহর ঘরের সন্তানরা মাত্র 72 জন, কিছু কম বেশি ছিলেন। 72 জন সৈন্য ছিল না। আম্মা যায়েনব ছিলেন, হযরত হুসাইন হুজুরের স্ত্রী আম্মা জান ছিলেন, হুজুরের ছেলে একটা আলী আসগার বাচ্চা 6 মাসের বাচ্চা ছিল, আর আলী আকবর 18 বছরের ছেলে ছিল। এইরকম কাসেম ছিল, মুহাম্মদ ছিল, এইরকম কাসেম ছিল, এদিকে আব্বাস ছিল। এইরকম তারা বাচ্চা মেয়েছে, বেটা ছেলে মেয়ে ছেলে, বাচ্চা থেকে মুরব্বী, হুজুরের সাহাবা দু একজন খুব মুরব্বী 70 বছর 80 বছর করে বয়স, সেই মুরব্বী গুলো ছিল। এই সব নিয়ে 72 জন, আর ওইদিকে 22,000 সৈন্য। এই নবী উম্মত উম্মতিরা কিন্তু মুসলমান সব শহীদ করে দিয়েছিল। কিছু মেয়ে ছেলে হুজুরের ঘরের মেয়েরা কিছু বেঁচে গিয়েছিল, আল্লাহ পাক তিনাদের হেফাজত করেছিলেন, তিনারা বেঁচেছিলেন। এইটা মাত্র যদি শহীদ হয় 50 জন শহীদ হয়েছে, যদি শহীদ হয় 70 জনই শহীদ হয়েছে ধরেন। এই নবী উম্মত উম্মতিরা কিন্তু দুনিয়ার খবর নিয়ে দেখে যাও, দুনিয়ার খবর নিয়ে দেখে যাও, উন্দুলুস বলে একটা জায়গা আছে, উন্দুলুস বলে একটা জায়গা আছে, বর্তমান নাম যার স্পেন। ওই স্পেনে একটা দুটো নয় 20 লক্ষ মুসলমানকে মেরে দেওয়া হয়েছিল, 20 লক্ষ মুসলমানকে মেরে দেওয়া হয়েছিল। খ্রিস্টান সরকার সে অ্যানাউন্স করে দিল মুসলমানকে যেখানেই দেখবে সেখানেই কতল করে দাও। কতল করতে করতে 20 লক্ষ মুসলমানকে কতল করে দেওয়া হয়েছিল। একটা দুটো নয় 8,000 বাচ্চাকে মায়ের কোল থেকে টেনে বা জমিনের উপরে শুইয়ে দিয়ে তার উপর দিয়ে ঘোড়ার টাপু দিয়ে ঘোড়ার খুর দিয়ে তাদের উপর দিয়ে কি আঘাত করে 8,000 বাচ্চাকে শহীদ করে দিয়েছিল। এটা একটা বড় আজব ঘটনা, এটা একটা খুব দুঃখের ঘটনা। খবর নিয়ে দেখে যাও মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, যখন তাতারিয়া ফিতনা মঙ্গল যখন বেরোলো, মঙ্গলরা বাগদাদের জমিনে ঢুকে কিছু কম বেশি 30 থেকে 35 লক্ষ আলেমকে মেরে দিয়েছিল, বাগদাদের দাজলা নদীর তীরেতে। ওই সময়তে বাগদাদের নদীর তীরেতে 7 দিন ধরে গোটা নদীটা লাল হয়ে গিয়েছিল, রক্তে লাল হয়ে গিয়েছিল। এই নবী উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, এই ভারতবর্ষের বুকে কত মারামারি হয়েছে, কত মুসলমানকে কতল করেছে, তাম বিশ্বে এরকম ভাবে হয়েছে মুসলমানের ছেলেরা। কিন্তু এই সব ঘটনাগুলো প্রতি বছরে ইন্তাকাব করে দিন পালন করে আমরা আলোচনা করি না, কিন্তু হুসাইন হুজুরের কথা আমরা আলোচনা করি। কেন আলোচনা করি? এজন্য আলোচনা করি, কেউ জমিনের লেগে যুদ্ধ করে মরেছে, কেউ জমিনের লেগে, কেউ ইজ্জতের লেগে, কেউ সম্মানের লেগে, কেউ রুতবার লেগে, কেউ হাইসিয়াতের জন্য, কেউ নিজের ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধ করে মরেছে। কিন্তু হুসাইন জমিনের লেগে নয়, কোনো কিছুর জন্য নয়, হুসাইন আল্লাহর জন্য শহীদ হয়েছে। এজন্য হুসাইনের থেকে আজকে যেমন জুনায়েদ করছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা করবে, কেউ রুখতে পারবে না। হুসাইন হুজুরের জিকির কেউ বন্ধ করতে পারবে না। কেন করাচ্ছেন? আল্লাহই করাচ্ছেন। কেন? হুসাইন হুজুরের জিকিরে আমার আল্লাহ হিদায়াত রেখে দিয়েছে, আল্লাহ শিখাচ্ছেন, আল্লাহ বলাচ্ছেন বান্দা হুসাইন দেখো, হুসাইনকে যাকে আমি বাচ্চা বেলাতেই জান্নাতের সরদার করে দিয়েছি। হ্যাঁ, এই হুজাইফাটা, আমি ওনার আব্বার নামটা ভুলে যাচ্ছি,
আলাদা। আরেকটা হুজুরের রাজদার সাহাবা হুজাইফা হুজুর ছিলেন, এটা আলাদা। আরেকজন হুজাইফা হুজুর বলে নাম ছিলেন রাসূলুল্লাহ সাহাবার মধ্যে। তিনাকে তিনার মা বলে, এ হুজাইফা তুমি রাসূলুল্লাহর কাছে যাও, যে আমার মাগফিরাতের লেগে দোয়া চেয়ে নাও। মানে আমার আর তোমার মাগফিরাতের লেগে দোয়া আছে। রাসূলুল্লাহ যেন শাহাদাত দেয় যে আল্লাহ তোকে আর তোর মাকে জান্নাত দিয়ে দেবে, মাগফিরাত করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। এটা তুমি হুজুরের কাছে যে তুমি এইটা কনফার্ম করে এসো, যাও হুজুরের কাছে বলিয়ে নাও। হুজাইফা হুজুর কাছে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ছেন। নামাজ পড়ে হুজুর খুব জিকির ফিকিরে মশগুল হয়ে গেছেন, আরো নামাজ পড়ছেন। ঈশা হয়ে গেছে, ঈশার নামাজ আদায় করলেন। নামাজ করে হুজাইফা হুজুর ভয়ে বলতে পারে না, সাহস নেই। আমার আল্লাহ বলছে তোমরা যখন রাসূলের কাছে যাবে, রাসূলুল্লাহকে বলবে না যে আমার কথা শুনেন, এইরকম ভাবে বলুন, এটা বিয়াদবি, উনজুর বলবে, বলে আমার দিকে নজর কর, নজরে কারাম ইয়া রাসূলুল্লাহ মুঝ পে নজরে কারাম কর দে, আমার দিকে নজর তুলে দেখেন, আমার দিকে একটু ফিরেন। বলেন না যে আমার কথা শোনো, এটা আমার কথা শোনেন না, এটা বিয়াদবি। তুমি বলো আমার দিকে দেখেন ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলুন। তাহলে হুজুরের সামনে কথা বলতে গেলেও খুব বিয়াদবি না হয়ে যায়, চিন্তা ভাবনা সাহাবাদের ছিল না? হ্যাঁ, যখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের উপরে না উঠে যায়। আবু বকর সিদ্দিক কি বলতো রাসূলুল্লাহ বুঝতেই পারতেন না, দুবার তিনবার করে বলতে তারপরে বুঝতে পারতেন। ওমর ফারুক হুজুর কি বলতেন বুঝতেই পারতেন না, রাসূলুল্লাহ দুবার তিনবার করে বললে তো বুঝতে পারতেন। আরেকজন শুনে যখন এই আয়াত শুনেছে যে রাসূলুল্লাহ বলেছে যে যারা আমার গলার উপর আওয়াজ উঠে যাবে আনতাহাবা তা'মালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওই সাহাবা এমন হয়ে গেছে ঘরে চিৎকার করে করে আর সিসকে মানে জোরে জোরে চিৎকার করে করে কাঁদছে। লোকেরা বলে কি হলো? বলে আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। সাহাবা বলছে আমি বরবাদ। বলে কেন? বলে আমার গলার আওয়াজ তো খুব বেশি, আমি রাসূলের সামনে অনেক জোরে জোরে কথা বলেছি, আল্লাহ আমাকে মনে হয় ধ্বংস করে দেবে। তখন রাসূলুল্লাহর কাছে খবর গেল। রাসূলুল্লাহ বলে যাও অমুক সাহাবাকে ডেকে নিয়ে এসো। হুজুরের সামনে এসে মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বলে যা, তোকে আল্লাহ মাফ করে দেবে, তোর লেগে আয়াত নয়, একবার জোরে বলে। ওর পাইদাসি, ওর গলার খুব জোর। সাহাবা হুজুরের কিছু পাইদাসি খুব জোরে গলা ছিল। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বড় নিয়ামতের হকদার করেছে। আমার আল্লাহ পাক হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় নিয়ামত, হুজুরের নওয়াসা হযরতে যেটাকে বলে হযরতে হুসাইন হুজুর, হযরত হুসাইন। তো হুজাইফা হুজুর একদিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন। হ্যাঁ, ঈশার নামাজ হয়ে গেছে, এবার হুজুর ঘরে যাচ্ছে আর হুজাইফা হুজুর পেছনে পেছনে যাচ্ছে। যখনই পেছনে পেছনে যাচ্ছে হুজুর বলে কে হুজাইফা? বলে তুমি হুজাইফা তুমি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে যা, তোর মাকে আর তোকে আল্লাহ মাফ করে দেবে। হুজুর মুখ দিয়ে যার লেগে যে দুয়ার লেগে যাচ্ছিল সেই দুয়া চাইতেই হয়নি, হুজুর বলে বলে হুজাইফা শোনো, হ্যাঁ আমার আল্লাহ খবর দিয়ে পাঠিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ কি খবর? বলে আল্লাহ খবর পাঠিয়েছে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত করে দিয়েছে, জান্নাতে সমস্ত রমণীদের সরদারনি করে দিয়েছে, আর হাসান হুসাইনকে জান্নাতের সরদার করে দিয়েছে। তখন হুজুর বাচ্চা, হুজুর তখন বাচ্চা, মানে জান্নাতের সরদার হওয়াতে। আর এখানে কারবালার যুদ্ধের সময় কোনো যুদ্ধ করে শহীদ হয়েছে বলে জান্নাতের সরদার হয়েছে তা নয়। হাসান হুসাইন ফাতেমা হুজুরের পেটে এসেছে, আমার আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত হুসাইন যত আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা নিজের জান দিয়ে দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, হযরত হুসাইন হুজুর যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে এলেন, মদিনা শরীফে আইন জারি হয়ে গেল, যেখানে হযরত হুসাইন হুজুরকে দেখা হবে সেখানে তোমরা কতল করে দাও। যেখানে হুসাইন হুজুরকে দেখা হবে রাতের অন্ধকারে সব মাদের করে নিয়ে, আম্মা জানদের করে নিয়ে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। আসার আগে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ধারে গিয়ে হযরত হুসাইন বলে ইয়া রাসূলুল্লাহ, রাজ আইন জারি হয়ে গেছে, যেখানে হযরত হুসাইন হুজুরকে দেখা হবে সেখানে কতল করে দেওয়া হবে। কেঁদে কেঁদে আল্লাহর হাবিবের কাছে, নানা জানের কাছে দোয়া আছে। আস্তে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে যাওয়ার পরেতে মক্কা শরীফে যখন খবর পেলেন এরকম কুফার লোকেরা সব দাওয়াত দিতে আরম্ভ করেছে, ইমাম মুসলিম হুজুর গেলেন। ইমাম মুসলিম যাওয়ার সঙ্গে সঙ্গে 40,000 লোক বায়াত গ্রহণ করলো। 40,000 বায়াত গ্রহণ করলো। এটা দেখে হুজুর কাসেট পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দিলেন, কাসেটকে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন, মুখবেরকে দিয়ে খবর পাঠিয়ে দিলেন। মুখবের যখন চলে এলো
হুসাইন হুজুর সব ছেলে পুলেদের করে নিয়ে 72 জন সাথী সঙ্গী নিয়ে আস্তে 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 হুজুর আমার কোথায় চলে গেলেন? হুজুর আমার আস্তে 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 ওই কারবালার দিকে যেতে আরম্ভ করলেন। রাস্তায় খবর পেয়ে গেল হযরত ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে। হুসাইন হুজুর বলেন না 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 না, আমি যাব, আমি যদি আজকে পালিয়ে যাই, আজকে যদি আমি চলে যাই, আমার নানান সব উম্মতেরা হকের প্রতিবাদ, হকের হয়ে বাতিলের প্রতিবাদ করবে না, তারাও পালিয়ে যাবে। না 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 না, আমি পালাবো না। আমার নানা আমাকে সব জানিয়ে দিয়েছে, আমার নানা আমাকে সব বলে দিয়েছে। কারবালায় হুজুর খেমা গেড়ে দিলেন, কারবালায় হুজুর খেমা গেড়ে দিলেন। হুজুর আমার খাবার যখন কারবালায় খেমা লাগিয়ে দিলেন, আস্তে আস্তে ওই 22,000 সৈন্য এসে নদীর তীরটা ঘিরে ফেললো। কোথাও হুজুর আমার কোনো জায়গায় যেতে দিল না, চতুর্দিকে ঘিরে ফেললো। 3 দিন হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেছে। হযরতে সাকিনা সাকিনা একই কথা। হযরতে সাকিনা সুকাইনা হুজুর আস্তে আস্তে আব্বাজানকে বলে, আব্বাজান আমাদের পানি না হোক, এই বাচ্চা এই আলী আসগরকে একটু পানির ব্যবস্থা করে দেন। 6 মাসের বাচ্চা কোলে করে নিয়ে হযরত হুসাইন হুজুর আস্তে আস্তে বাড়ি ওই খিমা থেকে বেরিয়েছে, চামড়ার খিমা থেকে বেরিয়ে বলতে আরম্ভ করেছে, এই ইয়াজিদের সৈন্যরা আমার সঙ্গে দুশমনি, আমার বাচ্চা আলী আসগরকে একটু পানি দিয়ে দাও। ওই সময়তে বলা সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন একটা তীর চলে আসে, হযরতে আলী আসগর হুজুরের গলার মধ্যে যে লেগে যায়। 6 মাসের বাচ্চা যখনই কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে গলা থেকে হুজুরের খুন বেরোতে আরম্ভ হয়ে যায়। হযরত হুসাইন উপর দিকে তুলে বলে, আল্লাহ পাক, আমি আপনার খাতিরে আমার আলী আসগরকে আপনার নামে কুরবানি করে দিলাম, আল্লাহ পাক আমি দিয়ে দিলাম। হযরতে হুসাইন হুজুর নিজের ওই ইন্তেকাল হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া ছেলেটাকে নিয়ে যখন খিমাই গায়, গোটা খিমা স্তব্ধ। হযরতে যায়নাব বলে, আল্লাহর কাছে গেছে। কথা বুঝছে? স্তব্ধ। কথা বলার উদ্দেশ্য, মুসলমান হুসাইন হুজুর আল্লাহর মহব্বতে জান শুধু দেয়নি, নিজের ছেলে আলী আসগরকেও আল্লাহর নামে কুরবানি করে দিয়েছে। জোরে বলে। তাহলে আমরা মুসলমান, সেই হুসাইন হুজুরের নানার উম্মতটা আমরা। জোরে বলে। হ্যাঁ, মুনাফিক কারা? যদি কেউ আল্লাহর লেগে জান দিতে ভয় করে, তারা মুনাফিক। আপনারা আল্লাহর লেগে জান দিতে পারবেন? রাজুকবেরের মানুষ বলেন, 24 পরগনার মানুষ বলেন, আপনারা কি আল্লাহর লেগে জান দিতে পারবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর লেগে জান দিব। আল্লাহর লেগে জান দেওয়া এটা একটা কঠিন ব্যাপার না? জোরে বলেন, এটা একটা বড় ব্যাপার। তো এর উপর আর কিছু ব্যাপার আছে? এর উপর আর কিছু আছে? জান দিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল। আর নামাজও নেই, রোজাও নেই, হজও নেই, যাকাতও নেই, দাঁড়িয়ে নেই, কিচ্ছু। আল্লাহর লেগে জান দিয়ে দেবো, এইটা একটা জাজবা, বিশাল বড় ব্যাপার না? আপনারা তো এইটা দেবেন বলবেন নাকি? আর যদি না দেন, যদি ভয় করেন, হ্যাঁ, শাহাদাতের মওতকে যদি ভয় করেন, শহীদের মওতকে যদি ভয় করেন, আপনার অন্তরে নিফাক আছে। কি আছে বলেন? নিফাক, মুনাফিকি আছে। তাহলে আপনারা সব আল্লাহর লেগে জান দিতে পারবেন? জোরে বলেন। হ্যাঁ, জান দেওয়া একটা কথা। তাহলে আপনারা কি আয়াত করলেন, কি ওয়াদা করলেন? আল্লাহর লেগে জান দিয়ে দেব। বললেন না? সত্য না মিথ্যে? আল্লাহর লেগে জান দিয়ে দেবেন বললেন, আয়াত করলেন। হ্যাঁ, জান দেওয়া এটা বড় কথা না দাড়ি রাখা এটা বড় কথা? জোরে বলেন। আল্লাহকে দাড়ি দিচ্ছেন আর আল্লাহকে জান দিচ্ছেন, কোনটা বড়? আল্লাহ রাস্তায় জান দিয়ে দিচ্ছেন আর ঈশার নামাজ পড়ছেন, কোনটা বড়? জান দিয়ে। তাহলে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে আল্লাহ রাস্তায় কুরবান করে দেওয়া, নিজেকে আল্লাহ রাস্তায় মেরে দেওয়া। হ্যাঁ, তরোয়ালের সামনে নিজের সিনাকে দিয়ে দেওয়া। দুখণ্ড হয়ে যাবে, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ভুলবে না, আল্লাহর জন্য জান দিয়ে দেবে। এটাই তো সবচেয়ে বড় কথা। আল্লাহর লেগে যখন জান দেবেন বলছেন, আল্লাহকে খুশি করার লেগে, আল্লাহকে রাজি করার লেগে, আল্লাহ রাজাইর জন্য, আল্লাহর পছন্দতে, আল্লাহকে খুশি করার লেগে হ্যাঁ জান দিয়ে দেবেন বলছেন। মুসলমান, আল্লাহকে খুশি করার লেগে নামাজ দিতে হবে। বলেন, ও জান দিয়ে দেবো, নামাজ দেবনি, তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান? জানের থেকে তো নামাজ মানে সহজ ব্যাপার। আল্লাহু আকবার।
তোমার গর্দান এখান থেকে ছুরি চালিয়ে কেটে দিচ্ছে, কোনটা সহজ? নামাজ পড়াটা। জান দিয়ে দেবে বললে তো নামাজ পড়তে পারবে? বলেন ইনশাআল্লাহ। তারপরে দাড়ি দিতে, আল্লাহর লেগে দাড়ি দেন, দাড়িটা আল্লাহর জন্য মুখে বের করে দেন। পারবেন না আপনারা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর লেগে মদ খাওয়া বন্ধ করতে পারবেন? জান দেবেন বললেন। আল্লাহর লেগে জেনা করা বন্ধ করতে পারবেন না? জান দেবেন বললেন। আল্লাহর লেগে সুদ খাওয়া বন্ধ করতে পারবেন না? জান দেবেন বললেন তো। আল্লাহর লেগে নিজের স্ত্রীকে, নিজের মা বোনগুলোকে পর্দা শিখাতে পারবেন না? জান দেবেন বললেন তো। মেয়েরা আল্লাহর লেগে নিজের আব্বুকে হেফাজত করতে পারবেন না? আপনারা তো বললেন জান দিয়ে দেবো। শুধু শুধু মুখের কথাই আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহ মুখও যেমন দেখে, আল্লাহ মনও তেমন দেখে। আল্লাহ দিলেরও খবর যেমন জানে, আল্লাহ মুখের খবরও তেমন জানে। মুখের খবরে আমার আল্লাহ, হ্যাঁ তুমি কি আমাকে পেয়ে গেছো? আমি মুখের খবরে কাকুতি মিনতিতে আল্লাহ মাফ করে দাও, বুঝতে হুজুর মাফ করে, জুনিয়র সিদ্দি মাফ করে দাও, আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। তোমার ভিতরে কি চলছে আমি জানি, কিন্তু মুনাফিককে আল্লাহ রাসূল জানে। জোরে বলে এর মধ্যে কে মুনাফিক আছে কে জানে? মুখটা একরকম, মনে একরকম, মুখে বলছে জান দেবো, ভিতরে ছুরি মারবে। হবে? হ্যাঁ না। মুসলমান আল্লাহকে রাজি করার লেগে জান দিতেও রাজি হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন। এই নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের যোগ্যতা একটু আগে শোনাচ্ছিলাম। মালহামাতুল উজমা হবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে, সারা পৃথিবীতে যুদ্ধ চালু হয়ে যাবে। এই নবী উম্মত উম্মতিরা, বেশি দেরি নেই, খুব কম সময় বাকি আছে। আমার রাসূলুল্লাহ যা যা বলে দিয়ে গেছেন তা হয়েছে, তা হচ্ছে, তা হবে, একটাও বাদ নেই। রাসূলুল্লাহ বলেছেন এক ধরনের ফিতনা বেরোবে, তুর্কি থেকে এক ধরনের ফিতনা বেরোবে, যাদের চোখগুলো ছোট ছোট হবে, মুখগুলো চ্যাপ্টা হবে, যেন মনে হবে অনেক কটা চামড়া দিয়ে তাদের মুখটাকে তৈরি করা হয়েছে। থাবড়া বড় বড় মুখ হবে। এই নবী উম্মত উম্মতিরা, ওই ফিতনা মুসলমানদের ক্ষতি করবে। হয়ে গেছে, ওই ফিতনা হয়ে গেছে। ওটা হচ্ছে তাতারি ফিতনা, ওটা হচ্ছে মঙ্গলদের ফিতনা, ওটা হয়ে গেছে। হুজুর বলেছেন হাজ্জাজ বলে একটা জায়গা হবে, ওই হাজ্জাজ থেকে আগুন বেরোবে। এত উঁচুতে আগুন উঠবে, যে আগুনে উটের গলাটা রৌশন হয়ে যাবে। ওই আগুনটা উটের গলাটা রৌশন হয়ে যাবে। 675 খ্রিস্টাব্দে ওই সময়টায় এই হাজ্জাজ থেকে আগুন বেরিয়েছিল। এত উঁচুতে উঠেছিল যে উটের গলাটা আলো হয়ে গিয়েছিল। এই নবী উম্মত উম্মতিরা, এত পরিমাণ হয়ে গিয়েছিল। এই নবী উম্মত উম্মতিরা, হুজুর বলেছেন তাড়াতাড়ি ফিতনার কথা, ওইটা হয়ে গেছে। হুজুর বলেছেন হাজ্জাজে আগুন বেরোবে, ওটা হয়ে গেছে। হুজুর বলেছেন কিয়ামতের নৈকট্য, কিয়ামতের সময়, কিয়ামতের কাছাকাছিতে যা যা ঘটনা ঘটবে। হুজুর বলেছে মদের অনেক রকম নাম হবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছে গান বাজনা বেড়ে যাবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছে মেয়ে ছেলেরা গান গাইবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছেন হ্যাঁ মসজিদে ঝগড়া হবে, মসজিদে মারামারি হবে, হয়ে গেছে মুসলমান। এই রকম করে হুজুর বলেছেন সত্যকে মিথ্যে করে দেখানো হবে, মিথ্যেকে সত্য করে দেখানো হবে, হয়ে গেছে। ছেলেরা বাপ মায়ের অবাধ্য হবে, হয়ে গেছে। ছেলেরা গোপন কথা আর বন্ধুদের করে শোনাবে, বাপ মাকে শোনাবে না, হয়ে গেছে। ছেলেরা কি করবে? এরকম স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না, হয়ে গেছে। রাসূলুল্লাহ যা যা বলেছে হয়ে গেছে। হুজুর আমার বলে দিয়ে গেছে আখিরি জামানাতে খুরাসান বলে একটা জায়গা আছে। খুরাসান কোন জায়গাটা? বর্তমান আফগানিস্তান, পাকিস্তান আর এইদিকে ইরানের কিছু অংশ, এটাকে খুরাসান বলা হয়। ওই খুরাসানে মুসলিম হুকুমত তৈরি হবে, মুসলমান হয়ে যাচ্ছে। ওই মুসলিম হুকুমত কোথায় হবে? ওই মুসলিম হুকুমত যখন তৈরি হয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের পরচমের তলা থেকে, এই জায়গা থেকে, এই খুরাসান থেকে তারা মুসলমানরা যে হযরতে ইমাম মেহেদীর পরচমের তলায় জড়া হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম ওখান থেকে চলে যাবে কোথাও, ওখান থেকে হুজুর আমার কুস্তুনতুনিয়া বলে একটা জায়গা আছে, রোমের কুস্তুনতুনিয়া। ওই কুস্তুনতুনিয়া ফাতহ করবে। কুস্তুনতুনিয়া ফাতহ করার সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাবে দাজ্জাল বেরিয়ে গেছে। ওখান থেকে হযরতে ইমাম মেহেদী সব লস্কর নিয়ে কোথায় চলে যাবে? বাইতুল মুকাদ্দাস চলে যাবে। বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। ফজরের রক্ত হয়ে যাবে। নামাজ যখনই পড়াতে যাবে, হঠাৎ করে
যাবে, আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নামছে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মেহেদী পেছন দিকে চলে আসবে, পেছন দিকে এসে হুজুর আমার বলতে আরম্ভ করে দেবে, এই ঈসা আলাইহিস সালাম আপনি ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, না না না, আমি উম্মত হয়ে এসেছি, আপনি আমার ইমাম, আপনি আমাদের ইমামতি জায়গায় দাঁড়িয়ে যান। মুসলমান সব কাছাকাছি এসে গেছে। তোমরা কি মনে করেছো সারা জীবন দুনিয়ায় থাকবে? হ্যাঁ, খুব সময় সংক্ষেপ। হুজুর যা যা ছোট ছোট যে ফিতনাগুলো বলেছে সব হুজুর বলছে আখিরি জামানাতে মানুষ খাবার দেওয়ার সাথে সাথে যেমন পানি দেয়, খাবার দেয়, ওই রকম তারা মহিলা দেখারও পেশ করবে। এখন বড় বড় সব রেস্টুরেন্টে, বড় বড় হোটেলে খেতে খাওয়াও দিচ্ছে, পানিও দিচ্ছে, মানে মদ দিচ্ছে, সবকিছু দিচ্ছে, তার সাথে সাথে জেনা করার লেগে মেয়েও দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ, সব সব শুরু হয়েছে না? রাসূলুল্লাহ যা যা বলেছেন, হুজুর বলেছেন যে এরা আখিরি জামানায় অজানা লোককে সালাম দেবে না, মুসলমান জানবে কিন্তু অজানা বলে সালাম দেবে। হচ্ছে না, হয় না আপনাদের সমাজে? আপনারা বলেন, করছেন না করেন না? অজানা লোককে সালাম দিচ্ছেন, নিজের নিজের চিনা নিজের ইমামটাকে সালাম দিচ্ছেন। ওখান থেকে একজন মুসলমান হেঁটে হেঁটে এসছে, তাকে দেখেন না, চেনেন না, রাস্তাঘাটে সালাম নেই, দিচ্ছেন না? হুজুর বলেছেন, যেগুলো হুজুর বলেছেন সব হচ্ছে না, হয় না? বলে হ্যাঁ, সব যখন হচ্ছে, এই দেখেন খুরাসান, ওই যে আফগানিস্তান মুসলমান হুকুমত কায়েম করছে, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, সব রাসূলের কথা অনুযায়ী সব একটার পর একটা, একটার পর একটা হচ্ছে। আমরা আমরা রাসূলের উম্মত হয়ে এসেছি, হুজুর যা বলেছে হচ্ছে। কিয়ামত হবে না হবে না? মরার পরে জিন্দা হব না হবে না? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দাঁড়াবে, দাঁড় করাবে না করাবে না? আল্লাহর সামনে হাজির দিতে হবে না হবে না? সব যখন হচ্ছে, আপনারা কি করছেন? আপনারা কি করছেন? হ্যাঁ, মুসলমান মুসলমান পরিবর্তন হন। আল্লাহ কুরআনে একটা সূরা নাযিল করেছে, সেই সূরাটায় আমার আল্লাহ পাক বলছেন, আমি তো হাফেজ সাহেব নই, এই জন্য আরবিটা আমি বলতে পারছি না, কিন্তু আমি দেখে দিই। আল্লাহ পাক বলছেন যে মুসলমানদের কি সেই সময় এখনো আসেনি যখন যখন সে পরিবর্তন হয়ে যাবে? আপনাকে বলছে, আপনাকে তোমাদের উপরে কি সেই সময় এখনো আসেনি যে তোমরা আল্লাহর দিকে যাবে? আপনাকে বলছে সবাইকে আল্লাহ পাক কি বলছে যে এখনো কি তোমাদের সময় হয়নি যে আমার দিকে ফিরে আসবে? বলেলি আল্লাহ তার পরের আয়াতে বলছে, তোমরা সেই আহলে কিতাবদের মতন হয়ে যাবে না তো? বনি ইসরাইলদের আহলে কিতাবদের মতন হয়ে যাবে না তো? যারা 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 করব করে জাহান্নামী হয়েই মরে গেছে। মুসলমান মুসলমান আমার তোমার কি হবে? আমার তোমার কি হবে? আমরাও তো বলছি করব। আল্লাহ বলছে তোমাদের দিল না কঠিন হয়ে যায়, তোমাদের দিলটা না শক্ত হয়ে যায়। যখন দিল শক্ত হয়ে যাবে, তোমরা আবার পাল্টে আল্লাহর দিকে আসতে পারবে না। যদি আল্লাহর দিকে না আসো, তোমাদের অবস্থা কি হবে? তোমাদের আখিরাত কি হবে? তোমরা তো আমাদের তো আখিরাত চির জাহান্নামী আমরা হয়ে যাব। হ্যাঁ, আপনাদের আউল তুজি বলে খারাপ মনে করেন না যেন, আমিও তোমাদের থেকেও খারাপ, নিকৃষ্ট, জঘন্য খারাপ, আমি জানি। আমাকে আমরা যদি এখনো পরিবর্তন না হয়, দিল আল্লাহ পাক কঠিন করে দেবে। যদি দিল কঠিন হয়ে যায়, তাহলে আমাদের আর বাঁচার রাস্তা থাকবে? বলেন, আর বাঁচার রাস্তা থাকবে না? মুসলমান আল্লাহর লেগে জান দিতে রাজি হয়ে গেলেন, আল্লাহর লেগে এবার ইবাদত করেন, আমল করেন, বলেন ইনশাআল্লাহ। আর শাহাদাতের আরজু তামান্না দিলের মধ্যে রাখেন, মরবেন বিছানায়, শাহাদাতের আশা যদি থাকে, কিয়ামতে উঠবেন শাহাদাতের কাতারে। একবার জোরে বলুন, শহীদ আর হুজুরদের কাতারে আল্লাহ দাঁড় করে দেবে। সুজা হিসাব, যেমন হজের নিয়ত করে মরে গেলে, আমরা হুজুরের উম্মত, আমাদের জন্য আল্লাহ অনেক খাস করেছে। যেমন হজের নিয়ত করে, হজের নিয়ত পাক্কা নিয়ত, যেবারে হজে যাব তার আগে মরে গেলেন, আমার আল্লাহ যেমন হাজিদের কাতারে দাঁড় করাবে, ওইরকম শাহাদাতের নিয়ত করে যদি মরে যান, আমার আল্লাহ শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। জোরে বলে